তুলার মতো নরম আর কাগজের মতো পাতলা রুটি আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো, যেটা কিনা একদিন নয় 2 থেকে 3 দিন পর্যন্ত নরম থাকবে যদি আমার করার প্রসেস ফলো করে রুটিগুলো বানাতে পারো। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো আজকে রুমালি রুটি বানানোর প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমার লাগবে ময়দা। তো আমি একটা কাঁচের বোলের মধ্যে 2.5 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়দাটা এমন ভাবে মাখাতে হবে যাতে ময়দাটা মুঠো করলেই এমন হয়ে যায়। তারপর কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। কুসুম গরম পানি দেওয়ার কারণে রুটিগুলো অনেক বেশি সফট হবে। আমি এই ময়দাটাকে ভালোভাবে মেখে একদম সফট একটা ডো রেডি করে নিয়েছি। এখন এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব, মানে যত বড় বা ছোট করে রুটিগুলো বানাতে চাই সেইভাবে কেটে নিতে হবে। তারপর যেখানে রুটি বেলা হবে সেখানে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে ঠিক ডো থেকে সামান্য একটু বড় করে বেলে নিতে হবে। দেখো ঠিক এই সাইজের করে আমি সবকটা বেলে নিয়েছি। এখন দেখিয়ে দেবো যে একবার রুটি বেলে কিভাবে একসঙ্গে অনেকগুলো রুটি বানানো যায়। তো আমি এখানে 4টি ডো নিয়েছি। প্রত্যেকটা ডোয়ের ওপরে এখন আমি তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পরে রুটিগুলো তুলতে কোনো অসুবিধা না হয়। আর হ্যাঁ, তোমরা চাইলে তেল ব্রাশ করার পর সামান্য ময়দাও ছড়িয়ে দিতে পারো, তাহলে আরও ভালো রেজাল্ট পাবে। এবারে একটার উপরে আরেকটা পরপর 4টে ডো সাজিয়ে দেওয়ার পর সবগুলো একসঙ্গে বেলে নেব। আমি যতটা পাতলা করে বেলা সম্ভব ততটা পাতলা করে বেলে নিয়েছি। আর লক্ষ্য রাখবে যাতে রুটিগুলো গোল হয়, তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে। এখন এগুলোকে সাইডে রেখে গ্যাসে একটা প্যান গরম করে নিয়েছি। এরপর ওই খালি প্যানের মধ্যে রুটিটাকে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে রুটিগুলোকে এপিট ওপিট উল্টে হালকা গরম করে নেব। এইভাবে এপিট ওপিট উল্টানোর সময় লক্ষ্য করবে যে রুটিগুলোর লেয়ার ধার থেকে ছাড়তে শুরু করেছে, তখন খুবই সাবধানে একটার থেকে আরেকটা রুটি তুলে নিতে হবে। একদিক থেকে একটা রুটি তোলার পর রুটিটা উল্টে দিয়ে আরেক দিকের রুটিটা তুলতে হবে। এইভাবে 4টি রুটি তুলে নিতে হবে, তাহলে খুব কম সময়ে একই টাইমের মধ্যে 4টি রুটি একবারে হয়ে যাবে। এইভাবে রুটি বানালে তোমাদের টাইমটাও বেঁচে যাবে আর গ্যাসও কম পড়বে আর রুটিগুলো খুবই নরম হবে। তো দেখো আমি ঠিক একই প্রসেসে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। বানানোটা খুবই ইজি, যে একবার দেখবে সেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। হাতে কম সময় থাকলে খুব তাড়াতাড়ি অনেক রুটি বানাতে পারবে। তবে এটা লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেম যদি শুরুতেই হাই হিটে থাকে তাহলে রুটিগুলো পুরো শক্ত হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে সব রুটিগুলো বানাতে হবে। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমরাও অনেক ভালো বানাতে পারবে। এবার বলে দিই রুটিগুলো কিভাবে সংগ্রহ করলে 2-3 দিন পর্যন্ত রুটিগুলো নরম থাকবে। এই রুটিগুলো বানানোর পর হটপট বা কোনো এয়ারটাইট বক্সের মধ্যে রাখতে হবে। তবে যেখানেই রাখা হোক না কেন জায়গাটা যাতে গরম থাকে আর বাইরের হাওয়া যেন ভেতরে প্রবেশ করতে না পারে, তাহলেই হবে। এই রুমালি রুটিগুলো মুরগির মাংস বা আলুর দমের সঙ্গে সার্ভ করলে একেবারে জমে যাবে। এই রুটিগুলোকে রুমালি রুটি বলা হয় কারণ রুটিগুলো একদম পাতলা আর রুমালের মতো নরম হয়। রুটিগুলো এতটা নরম হয় যে হাতের মুঠোর মধ্যে রুটিগুলোকে বন্ধ করে রেখে আবার ছেড়ে দিলে রুটিগুলো আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো দেখো আমি সবকটা রুটি বানিয়ে নিয়েছি আর রুটিগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখো। সো এইরকম টেস্টি আর ইউনিক রেসিপি পেতে হলে যদি এখনো আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের রুমালি রুটির রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর রিলেটিভদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। বাই দ্য ওয়ে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।